যাচাই করতে চান রয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সারাদিন থেকে আজকে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি, তো ভাবলাম যে এখন মেলায় যাব, তাহলে একটা ব্লগও হয়ে যাবে। তাই এখন বেরিয়ে যাচ্ছি মেলায়। তো চলো যাওয়া যাক মেলায় তাহলে। আর বাবু তো ওদিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বাইরে ওয়েট করছে। তো চলো আজকে আমাদের এখানে মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর এই মেলাটা হচ্ছে, এ বাবু কী মেলা এটা? তো এই মেলাটা হলো রাসের মেলা, রাস পূর্ণিমার মেলা, সেই উপলক্ষে। তো চলো তাহলে আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো। তো এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, বাবু এর সামনে হাঁটছে আর আমি পিছনে। হ্যালো হ্যালো, কাউরে কিছু বলছি না, বলছে পল ছাড়া হবে না। একবার খেলে আবার খাবেন, বারবার খাবেন, কারণ এই স্বাদ ভোলার নয়। ঢেঁকিতে ছানা 1 নম্বর বাসমতি চালের তৈরি এই পিঠের স্বাদ বলে দারুণ দারুণ। আপনিও ওই একই কথা বলবেন। যাচাই করতে চান? চলে আসুন আমাদের এই দোকানে। এটাই হলো পিঠাঘর। এখানকার প্রতি পিঠেতেই পাবেন মায়ের হাতে তৈরি পিঠের স্বাদ। আমাদের কাছে রয়েছে বহু রকমের পিঠে, রয়েছে ভাপা পিঠে, নাকি এই বাড়িতে থাকবো না। আমি অনাদির আদি গোবিন্দের গোধেনু কিছুটা হলেও আমি চারণ করিয়ে দেব, এই কথা ভেবে তিনি ভোরবেলায় না, আমার নাবদোলা উঠতে ভয় করে। তুই উঠলে উঠবি? আমার ভয় করে, আমি বাবা কোনো কিছুতে উঠি না। মেলায় আসলে একটু ঘুরি, টুকটাক জিনিস কিনি, হয়ে যায়। একবার ডিসব্যালেন্স হয়ে গেছে। আমার ভীষণ ভয় করে বাবা। একবার আমি উঠেছিলাম, আর দরকার নেই। চলো ওইদিক যাই, ওইদিক যাই, চলো। ভিডিও বানাচ্ছি না। রাসের মেলাটা এদিকে এসছে, বুঝলা? হ্যাঁ, এই ব্যাগটা নেওয়া হলো। খাবি না কিছু? খেয়ে নে। তো আমাদের হচ্ছে মেলায় ঘোরা হয়ে গেল, আর এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বাড়ির দিকে যাচ্ছি। চলো। তো বন্ধুরা, এই মেলা দিয়ে আসলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী নিয়ে এসেছি। তো দুটো কানের নিয়েছি, আসো দেখতে আসো। তো এই দেখো, এই যে দুটো কানের নিয়েছিলাম, এই দেখো, এই যে এই একটা আর এই একটা। পুজোর সময় তো আমি সেরকম কেনাকাটি কিছুই করিনি, তো এই কানেরগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, এই দেখো, এইগুলো খুবই চলছে এখন। আর কি নিয়েছি, আর এই ব্যাগটা তো মেলার মধ্যে দেখিয়েছি তোমাদেরকে এই ব্যাগটাকে, তো কেমন হয়েছে অবশ্যই বলো, ঠিক আছে? আর কানেরটা দাঁড়াও ভালো করে দেখাই।
পরলে আরও বেশি ভালো লাগবে। তো চলো এই কানেরটা পরে আমি দেখাচ্ছি, কানেরগুলো পরে দেখাচ্ছি। তো দেখো এই যে কানের কিন্তু আমি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই ব্যাগটা হাতে নিয়ে এই কানেরটা পরেও দেখাই, ঠিক আছে? বাবু ওদিকে জল আনতে যাচ্ছে। তো দেখো এই কানেরটাও কিন্তু আমি পরে ফেলেছি। দুটো কানেরই ভালো লাগছে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? মেলায় যাওয়া মানেই টাকা খরচা। আমি ভেবেছিলাম কিছু নেব না, হ্যাঁ যা, তো আমি ভেবেছিলাম কিছুই নেব না। কানেরগুলো এত সুন্দর, কানেরগুলো আমাকে টানছে যে নেও 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 নেও, তো তার জন্য নিতে বাধ্য হলাম। আমার এমনিতেও কিছু কেনার ইচ্ছা ছিল না, আমি তো বলে গেছি কিছু কিনবো না, জাস্ট একটু ঘুরবো আর তোমাদের সঙ্গে একটু দেখাবো মেলাটা কেমন হয়েছে, মানে কেমন বসেছে, ঠিক আছে? তো সেটাই, কিন্তু না, ওই কানেরগুলো এত ভালো যে আমি মন ঘোরাতেই পারলাম না, কিনেই নিলাম। আর তার সাথে এই ব্যাগটা থাম্বনেলও হয়ে যাবে একটা। ব্যাগটা আমার নেওয়া একটাই কারণে, যেহেতু হচ্ছে বাড়ি যাই মাঝে সাঝেই, ঠিক আছে? তো আরও দুটো ব্যাগ আছে, আমার এই চেনগুলো ছিঁড়ে গেছে। তো বাবু বললো মা এই ব্যাগটা নাও, বেশ ভালো লাগবে, তাই নেওয়া হলো। আমাদের এখানে আরও এক জায়গায় রাসের মেলা বসে, তো আমি আমার ব্লগে আপলোড করা আছে রাসের মেলার ভিডিও। তো এবারও যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই মেলাতেও বেশ ভালো ভালো ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ব্যাগ, অনেক কিছু নানা রকমের জিনিসপত্র যেরকম বসে। আর ওই মেলাটা অনেক বড়, তো এবার বসবে কি না জানি না, ঠিক আছে? যদি বসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কতগুলো রিল বানালাম, ঠিক আছে? বানাতে বানাতে দেখছি কি অনেকটাই রাত হয়ে গেছে, তা আমি এই যা ভাত বসাতে হবে, তো তার জন্য চলে আসলাম রান্নাঘরে এখন ভাত বসাতে। এখন বাজে কটা জানো? প্রায় 9:30 বেজে গেছে। তো এই যে এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি, আর এই চালটা নিয়ে এসেছে আজকে নতুন পুরো বস্তা। জানি না চালটার ভাতটা কেমন হবে। আগের চালগুলো তো বেশ ভালোই সাদা ধবধবে ছিল, আর ভাতগুলো বেশ ভালোই পরিষ্কার ছিল, কিন্তু এই চাল দিয়ে জানো তো প্রচণ্ড এই যে ঘোলার জল বেরোয়, চাল ধুতে ধুতেই মানে জীবন শেষ। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি ওখানে। দেখো এই যে এই গামলাটা আজকে নিয়েছি, তো এই গামলাটা হচ্ছে আজকে নিলাম 35 টাকা নিল, জানো তো? 30 টাকার মাল এখন 35 টাকা হয়ে গেছে, আর 10 টাকারগুলো 20 টাকা হয়ে গেছে, 20 টাকারগুলো 40 টাকা হয়ে গেছে, মানে ডবল সব আর কি।